জামাত ইসলাম যেভাবে তারা হাইট উঠাচ্ছে, বাট তারা হাইট উঠানোর পরেও আমি মনে করি তারা মানে এই যে আসনগুলা তারা দিচ্ছে 100 200 কয়টা আসন দিচ্ছে, বাট ওরা ওই থেকে আমার মনে হয় না তারা 30 থেকে 40টা আসন পাবে বলে অন্তত আমি মনে করি না। আর দেশে তারা যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভিন্ন সময় তারা যে একাত্তরের সময় বিরোধিতা করছে, তারপর আছে আপনার এর সময় লাস্ট সময় যে বিরোধিতা করছে, ধর্মর ব্যবসা করতেছে, জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এইগুলো তো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন। যার কারণে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানুষ তো এগুলো বুঝতেছে যে তারা কী নিয়ে মাঠে মানুষের ভিতরে হাইট তোলার চেষ্টা করে, কিন্তু সেগুলো তো তারা তারা ভেবে চিন্তে এগুলো নিয়ে কাজ করে না। আর বিশেষ করে তারা এই যে বিএনপির সাথে থাকার পরেও তারা এখন এসে বিএনপি থেকে বের হয়ে যে তারা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতেছে, আবার এদিক থেকে হেফাজত ইসলাম তাদের সাথে আসছে, আপনার হচ্ছে চরমনাই পীর তার থেকে গত 2 দিন আগেই বের হয়ে গেছে। তা আমার মনে হয় না তাদের এইভাবে সুন্দরভাবে তারা একটা পরিবেশ সৃষ্টি করে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। তারা নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করতেছে এখনো পর্যন্ত। বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলা বিভিন্ন মহল থেকে এগুলা নিয়ে তারা গুজব ছড়াচ্ছে, তাদেরকে গুজব গুপ্ত রাজনীতি এখনও তারা চলমান রাখছে। এটাই হচ্ছে গিয়ে সমাজের জন্য ক্ষতিকর। আর আমরা চাই তারা সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসুক এবং তারা সুষ্ঠু রাজনীতি করুক বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে তাদের জন্য ভালো হয়। এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ হচ্ছে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা আনার কথা বলে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে, বাট তারা এটা করবে বলে আমার অন্তত মনে হয় না। এরা প্রতিটা কথায় তারা তাদের যে কথাগুলো বলছে, তাদের কথা আজ পর্যন্ত আমি একটা রাখতে দেখি নাই। তারা যতগুলো প্রতিশ্রুতি দিছে, একটা প্রতিশ্রুতি তারা রাখে নাই বা রাখার চেষ্টাও করে না তারা। এটা হচ্ছে কি আমার মূল কথা। ভোটকে তারা ক্যাশ করার জন্য জাস্ট এটা অভিনয় স্বরূপ কাজ করতেছে। তারা এখন নির্বাচনের সময় আসছে, তারা টুপি মাথায় দিচ্ছে। শেখ হাসিনা যেমন আপনার করতো, তসবি করতো নির্বাচনের সময় আসলে, আর তসবি ছাড়া নির্বাচন হওয়ার পর থেকে তারা তসবি ছাড়া চলতে, এবং যত অকারেন্স ছিল স্বৈরাচারের আমলে সে করে গেছে, এবং সে স্বৈরাচারের পরিণত হয়েছে আস্তে 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 এইভাবে। কিন্তু আমারও কেন জানি মনে হয় জামাতও তাদের ইয়েটা নিচ্ছে, তাদের স্ট্যান্ডটা ওই সেম কায়দায় নিচ্ছে, তার মতোই তারা ফিরে আসার চেষ্টা করতেছে। জুলাই যোদ্ধা হিসাবে বা জুলাইয়ের যে ছিল স্পিরিটটা ধারণ করে তারা চলতো, তারা অন্তত লং টাইম তারা রাজনীতি করতে হতো, নতুন একটা রাজনৈতিক ধারা আসতো, নতুন একটা রাজনৈতিক দল পেত বাংলাদেশ। বাট তারা এখন তাদেরকে নিজেদেরকে বিকৃত করে বা বিক্রি করে তারা জামাতের সাথে যোগ দিচ্ছে, যেহেতু তাদের কোনো অস্তিত্ব আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আমি অন্তত মনে করি না।